পৃথিবীর বুকে আজ রাতে ইমামে হাসান হোসেন হুজুরের তুলনার কোন মানুষ তো হতে পারে না। হতে পারে? এ নওজওয়ানেরা, হযরত ইমামে হুসাইন, হযরত ইমামে হাসান আল্লাহ পাক জিনাদেরকে এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন। হযরত খাতুনে জান্নাত যখন ঘুমিয়ে পড়তেন বা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকতেন, হাসান হোসেন যখনই কেঁদে উঠতো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিত। ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যায়, আমার হাসান হোসেন তারা কাঁদে, এদিকে খাতুনে জান্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ও হযরত জিবরাইল হাসান হোসেনকে গিয়ে আপনারা সান্ত্বনা দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই ইমামে হাসান হোসেন এজিদের বিরোধী করেছিল, এজিদের অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, এজিদের সন্ত্রাসীর বিরুদ্ধে বলেছিল, এজিদের জুলুমের বিরুদ্ধে বলেছিল। এ যুবকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী যে ইমামে হাসান হোসেনকে এই ঘোষণা দিয়েছে, ছোটবেলাতেই নবী আমার জানিয়ে দিয়েছে ইমামে হাসান হোসেন হলো আল্লাহ পাকের জান্নাতি যুবকদের সরদার। ইমাম হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার। জান্নাতে কোনো বুড়ো যাবে? জান্নাতে সবই তো যুবক যাবে, বুড়োকে যুবক করে দেবে। তাহলে হাসান হোসেন কাদের সর্দার? হ্যাঁ, সবার সর্দার। আচ্ছা বলুন তো ভাই, দুনিয়ায় যদি কাউকে একটা চেয়ারম্যান করা হয়, একটা প্রধান করা হয়, বা একটা কোন স্কুলের কিছু দায়িত্ব দেওয়া হয়, তার হাতে পাওয়ার থাকে, সে যাকে খুশি স্কুলে নিতে পারে, যাকে খুশি বাধা দিতে পারে, কোনো বাচ্চা ভুল করলে টিসিও দিতে পারে, করে না? করে না? যে প্রধান তারও ক্ষমতা থাকে, যে চেয়ারম্যান তারও ক্ষমতা থাকে না? থাকে না? দুনিয়ার যদি সামান্য পদের এই ক্ষমতা হয়, আল্লাহ যাকে ক্ষমতা দিচ্ছে জান্নাতের সর্দার, এমনি এমনি নাকি? তাদের ক্ষমতা আছে না নাই? অতএব ইমাম হাসান হোসেন যাকে চাইবে জান্নাতে রাখবে, যাকে চাইবে বার করে দেবে। তো বলুন, এজিদের পক্ষে থাকে আর জান্নাতে যাওয়া কি যাবে? এজিদ কাকে বলে? একটা অন্যায়কারী শাসকের নাম। একটা নাচনেওয়ালা, গানেওয়ালা, শরাবি, তার রাজ দরবারে নারীদের নিয়ে নাচ হতো, শরাব পান হতো, প্রজাদেরকে জুলুম করত, মানুষের অধিকার কেড়ে নিত। এজিদের বিরুদ্ধে কেউ কথা বললে এজিদ তাকে হত্যা করত, তাকে জুলুম করত, তাকে মারত। এইরকম একটা ভয়ঙ্কর অত্যাচারী শাসকের নাম হলো এজিদ। শুনছেন? আর ইমাম হোসেন কার নাম? গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মজলুমের পক্ষে, নানা দিনকে বাঁচাবার পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালা কি সেদিনই শুরু সেদিনই শেষ? কারবালা আজও হবে, যুগে যুগে কারবালা হচ্ছে, যুগে যুগে হোসাইনিও আছে, এজিদিও আছে। তোমরা কোন দিকে? জোরে বলো। হোসাইনি কখনো জালিম হতে পারে না, হোসাইনি কখনো চরিত্রহীন হতে পারে না, হোসাইনি কখনো গরিবদের লুটতে পারে না, হোসাইনি কখনো সারাবি হতে পারে না, হোসাইনি কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না। হোসাইনি তো জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। তোমরা যদি বলো আমরা হোসাইনি, তাহলে তোমাদের ঘরে বুকের তাজা খুন দিয়ে হলো অন্যায়কে মিটাতে হবে, জুলুমকে মিটাতে হবে, নারীর অধিকার দিতে হবে, মানুষের মর্যাদা দিতে হবে, এতিমের অধিকার দিতে হবে। এক কথায় আজকের এজিদিদের বিরুদ্ধে তোমাকেও লড়াই করতে হবে, তবেই তো তুমি হোসাইনি। আর না হয় মুখে দাবি করে লাভ নাই। শুনছেন তো নাকি? আমি দুটো হোসাইন হুজুরের ওয়াকিয়া বলে চলে যেতে পারতাম, আমার কোনো দুশ্মন হতো না। উপরন্তু আজকের এজিদরাও বলতো ঠিক আছে,
আব্বাস সিদ্দিকী আসলে আমাদের আপত্তি নাই। শুনছো তো নাকি? কিন্তু বাপ আমিও দাবি করি আমি হোসাইনি। হবে যুগে যুগে। আল্লাহ পাক কখনো কাউকে বিজয় দিয়ে সম্মানিত করে, কাউকে আবার শহীদ করে সম্মানিত করে। এজিদ কিছুক্ষণের জন্য হয়তো কারবালায় জিতেছিল, কিন্তু এজিদ জিতেও অপমান, বেউজ্জতি, লাঞ্ছিত, ধ্বংস। আর হোসাইন পাক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, আরে নানার কাঁধে চড়ে বড় হয়েছি, নানার জিভ চুষে বড় হয়েছি, নানা যখন সেজদায় যেত নানার পিঠে উঠে বড় হয়েছি। তোরা কাবা গেলে কাবা তোদেরকে সালাম দেয় না, আমি হোসাইন কাবায় গেলে কাবা আমাকে দেখে আনন্দ করে খুশিতে সালাম দেয়। আমি সেই হোসাইন গর্দান কাটিয়ে দিয়েছি, জালিমদের সঙ্গে হাত মিলাইনি। তুমি জেলার সাহেবই হও না কেন, অন্যায়ের সঙ্গে হাত মিটিয়ে তুমি কখনো হোসাইনি হতে পারো না, পারো না, পারো না। শুনছেন তো নাকি? হ্যাঁ, তুমি ডবল হজ করতে পারো, প্রতি বছরে হজ করতে পারো, নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, মুফাসসিরে কোরআন হতে পারো, মাদ্রাসা বানাতে পারো, মসজিদ বানাতে পারো, বড় আল্লামা বড় পীর হতে পারো, বড় জুব্বাও থাকলে থাকতে পারে, বড় পীরজাদা হতেও পারো। ওসব কিছু ইসলামে মাইনে রাখে না। ইসলাম মাইনে রাখে তুমি রসুল ও আহলে রসুলদেরকে কোন দিকে আছো। শুনছেন তো নাকি? ঈমান, ঈমান। আজ আমার নবীর দিনটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের কারো কোনো হুঁশ আছে? সমাজ যদি নেশা যুক্ত হয় তার মানে ইসলাম শেষ। সমাজে যদি রেপ বাড়ে তার মানে ইসলাম নেই। সমাজে যদি খুন বাড়ে ইসলাম নেই। সমাজে যদি অত্যাচার বাড়ে ইসলাম নেই। দয়ার নবী অত্যাচারকে বন্ধ করেছে, নিজের রক্ত ঝরিয়েছে। তুমি উম্মত দাবি করে অন্যায়ের সঙ্গে হাত মিলাও কি করে? আমার আওয়াজ শুনছেন তো নাকি? এখনো ঠিক করুন কোন দিকে থাকবেন, এজিদি দিকে না হোসাইনি দিকে? খেয়াল করো। তোমাদের ভাইজান হোসাইনের তো জুতো মুবারকের ধুলোর চোখে সুরমা বানায়। আমি ইমাম পাকের দরবারে গেছিলাম, আমার হুজুরের প্রেম হুজুর আমাকে লিখেছিল। আমি ইমাম হোসাইন হুজুরের দরবারের কাছে গেছি। হুজুর, আমি জানি না আপনার মতো আমি মানে আপনার নকশা কদমে তো চলছি, কিন্তু আমারও কপালে ওই দরজা পাবো কিনা যে দরজা আল্লাহ আপনাকে দিয়েছে, শহীদ। তাই তো নাকি? এবং শহীদ আজম সব থেকে বড় শহীদ। তবে হুজুর দোয়া করেন হকের উপরে থেকেই যেন মরণটা হয়। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ রে বাবা রে, মরবো আব্বাস সিদ্দিকী। আমার যদি মরণ আজকেই থাকে, তোমাদের মল্লিকপুরে আজকেই হবে। এটা নিয়ে চিন্তা করে কিছু লাভ নেই। পুরো পৃথিবীর ফোর্স নিয়ে সময় বাঁচাতে পারবে না। আর আজকে যদি আমার মরণ না থাকে, পুরো পৃথিবীর সব কিছু পরমাণু থেকে শুরু করে সবও যদি মারে, সব মরে গেল, আমি ঠিক বেশ থাকবো। শুনছেন তো নাকি? একদল। আল্লাহ নবী আরো বললেন, আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। কোথায় থাকবে? হাদিসগুলো একটু বলছি, সারা দেন না, অসুবিধা হচ্ছে নাকি? এই সময় উপর চলে যাচ্ছে। দাদি বলে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার। ইমাম কি মসজিদের বাইরে থাকে? একটাও ইমানদার। তাহলে ইমাম ওর মধ্যে পড়ছো তো, চলে আসেন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। এখানে কেউ কি আছেন হাতে তালুতে এক টুকরো আগুন রাখতে পারবে? কখনোই সম্ভব নয়। তার
থেকেও কঠিন হলো ইমানটা বাঁচানো। তাই আল্লাহর কাছে সাহায্য চাই। ও রব্বি আল্লাহ, আপনি আমি আব্বাস আমার ইমানকে বাঁচান, আমাদের ইমানকে বাঁচান। বলুন আল্লাহুম্মা আমিন। কেন আখিরি জামানা শুরু হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আরো একটা হাদিস বলে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানাতে আমার উম্মতিরা প্রচন্ড মার খাবে। কিভাবে মার খাবে? আল্লাহ নবী বলেছেন, একটা পাত্র যদি খাবার থাকে আর ক্ষুধার্ত পশুগুলো ওই পাত্রের উপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের উপরে আখিরি জামানাতে একদল মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করে দেবে। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেখি, এই হাদিস কিন্তু বাস্তবে শুরু হয়ে গেছে। আমার পশ্চিম বাংলাতে বেলগাছিয়াতে গত কয়েক সপ্তাহ আগে মাত্র 3টে মুসলিম যুবক ছেলেরাতে 20-25 জনের ভিড় এমন করে ঝাঁপিয়ে পড়ল, তাদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিল। কেননা তারা ছিল মুসলমান। এই জন্যে এ যুবকেরা, তরুণেরা, যুবকেরা, 4টে হাদিস বললাম। প্রথম নম্বর হাদিস নবী আমার জানিয়ে দিলে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। দ্বিতীয় নম্বর হলো মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। 3 নম্বর হলো হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো বড় কষ্ট হবে। 4 নম্বর হলো আমার উম্মতদের উপরে ক্ষুধার্ত পশুরা যেভাবে খাদ্যর উপরে ঝাঁপিয়ে পড়ে, আখিরি জামানাতে আমার উম্মতদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করবে, তারা প্রচুর মার খাবে। এ যুবকেরা, তরুণেরা, এর কারণটা কি? এবারে মিলিয়ে এলান। আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, অন্যায় দেখলে হাত দিয়ে তোমাদেরকে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে তার প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। শুনছেন? তাহলে অন্যায় দেখলে কি করতে হবে? হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ, মুখেও ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে। এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান নাই। 1 নম্বর ঈমান কি? হাত দিয়ে রুখা। 2 নম্বর ঈমান কি? মুখ দিয়ে প্রতিবাদ। 3 নম্বর ঈমান কি? খুবই দুর্বল কিন্তু ঈমান আছে। যেমন কচু পাতাতে পানি দিলে যেমন টলমল করে, ওই রকম ঈমান আছে কিন্তু খুবই দুর্বল। তারপরেও যদি ঘৃণা করে সরে যায়, ঈমান থাকবে। আর যদি 3টের মধ্যে কোনোটা না থাকে, ঈমান নাই। আবার অনেকে বলে আব্বাস সিদ্দিকী একা চিল্লে কি করবে? আমাদের দিকে এতগুলো মুফতি মাওলানা হুজুর আছে, সংখ্যা যদি বেশি হওয়াতেই হক হয়, তাহলে আমি বলবো কারবালাতে ইমাম হোসাইন হুজুর ছিলেন 72 জন, আর এজিদ বাহিনী কত ছিল? 22,000। বলুন কত? তাহলে এজিদ বাহিনীকে হক বলবেন? সংখ্যা বেশি তো। এজিদ বাহিনীতে 7,000 আলেম ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল, 3,000 মুফতি ছিল। মনে থাকবে? 7,000 আলেম ছিল, 3,000 হাফেজ ছিল, 3,000 মুফতি ছিল। আলেম উলামা মুফতি বেশি থাকাতেই যদি হক হয়, তাহলে এজিদকে কি হক বলবেন? মাথায় ঢুকছে? অতএব কে রাসূলের দ্বীনের পক্ষে দেখো। এই জায়গায় আমি বলে গেলাম, আপনাদের বাঁচাবার স্বার্থে, এটা আমার ডিউটিতেই বলে যাচ্ছি, সবার লক্ষ্য একটাই, ইসলাম ও মুসলমানকে শেষ করো। যতক্ষণ আমাদের ঈমান থাকবে, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে মিটাতে পারে। তাই আমাদেরকে মিটাবার জন্য হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে। 2 নম্বর, আমাদেরকে মিটাবার জন্য অন্যায়কে সাপোর্ট করে বেঈমান বানানো হচ্ছে। কথা মাথায় ঢুকছে? তাহলে 2 শ্রেণীর দিক দিয়ে আমাদেরকে মিটানো হচ্ছে। তাই বাঁচতে যদি চান, ঈমানকে বাঁচান। বাচ্চাদের যদি বাঁচাতে চান, ঈমানকে মজবুত করেন।
হকের পক্ষে সংগঠিত হন, ঐক্য হন, একতা হন। সর্বপ্রথম কাজ, আপনার মহল্লায়কে মুনাফেক আছে তাকে চিনুন। মুনাফেক যদি চিনতে পারেন, বাইরের দুশ্মন যতই হোক আপনাকে মিটাতে পারবে না। এটা আমার বাপের কথা নয়, এটা আমার রাসূলুল্লাহর কথা। আল্লাহ নবী বলেছেন, উলামা ভাইয়েরা বলুন, আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশ্মন যতই থাকুক আমার উম্মতকে মিটাতে পারবে না। আমার ভয় হয় প্রকাশ্য ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশ্মন আমার উম্মতকে মিটাবে। চলে আসুন সংক্ষেপে তিনটে ইতিহাস বলবো। বদরের ময়দানে 313 জন, প্রকাশ্য দুশ্মন 1000, জিতেছি 313 জন। চলে যান চীনের বুকে, বাদশা হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে 15 লক্ষ ছিল চাইনিজ সেনা, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 30,000। জিতেছিলাম আমরা, কেন প্রকাশ্য দুশ্মন যতই হোক জিতবো আমরাই। চলে আসুন সালাউদ্দিন আইবি, মাত্র 12,000। আর সেলিবিয়ারা মসজিদে আকসাকে দখল করে রেখেছিল 4 লক্ষ, জিতেছিল 12,000, কেন প্রকাশ্য দুশ্মন ছিল 4 লক্ষ। চলে আসুন সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি একা আর পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে লড়াইয়ে গরিবে নওয়াজ বিজয় হয়েছিল। কেন প্রকাশ্য দুশ্মন যতই হোক বিজয় পাওয়া যাবে। তাই আমি আরো একবার বলছি, বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? জোরে বলুন, জোরে বলুন। বিজেপি আমাদের 100% দুশ্মন, কিন্তু প্রকাশ্য দুশ্মন। রাজ্য সরকার আমাদের দুশ্মন, ঘোমটা দিয়ে বন্ধু সুরাতে দুশ্মন। আচ্ছা বলুন তো, মুসা আলাইহিস সালাম তিনি কার বিরুদ্ধে ছিলেন? ফেরাউন কে ছিল? শাসক। কে ছিল? শাসক। তাহলে শাসক যদি জালিম হয় তার বিরোধী করা নবীদের সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে ব্রেন থেকে বেরোচ্ছ তো নাকি যে হুজুরের ছেলে রাজনীতির কথা বলে কেন? কিছু লোক বলে না, বলে না। এরা দুটো জিনিস হতে পারে, হয় এদের শিক্ষা নাই মূর্খ, আর না হয় এরা মুসলিম সুরাতে মুনাফিক। মুসলিম সুরাতে মুনাফিক। আর ইসলামের সবথেকে বড় ক্ষতিকারক ওই দুজন প্রকাশ্য হলো, ওরা করতে পারে না, ওরা ক্ষতি করে মুনাফিক মুসলমানদের দ্বারা। মুনাফিক মুসলমানদের দ্বারা। মনে রাখবেন, আমার নবী পাক যখন দিনের প্রচারটা করেছিল, আমার নবী পাকের বিরুদ্ধে তখন আবু জেহেল উতবা সাইবা লেগেছিল। আমার নবী পাক তাদের বিরুদ্ধে ছিলেন, কেননা তারা অন্যায় করত, তারা নারীদের শোষণ করত, তারা বাচ্চাদিওকে নিজেদের নকল খোদাকে খুশি করার জন্য উৎসর্গ করত, তারা মানুষের অধিকার হরণ করত, তারা সমাজের বুকে অন্যায় অত্যাচার করত। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তারা রাজ ক্ষমতার জোরে মানুষকে জেলে দিয়ে জুলুম করত। আল্লাহ নবী আবু জেহেল উতবা সাইবার বিরোধী করেছে। শুধু এদের নয়, আল্লাহ নবী রোম সাম্রাজ্যের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আল্লাহ নবী পারস্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী এমন কোন কিসরা কাইসার, পৃথিবীর সুপার পাওয়ার তখন দুটো ছিল, একটা ছিল রোম আর একটা ছিল হচ্ছে পারস্য। এত বিশাল পাওয়ার ছিল তাদের, এত বড় এলাকা যে সূর্য ডুবতো না। এক প্রান্ত যদি ডুবতো আর এক প্রান্ত থেকে সূর্য উঠে পড়তো। এই বড় বড় হুকুমতদের বিরুদ্ধে আল্লাহ নবী তাদেরকে চিঠি লিখেছে যে তোমরা অন্যায় বন্ধ করো, নারীর উপরে জুলুম বন্ধ করো, খুন বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নাই মুহাম্মদ রাসূলের মোকাবেলায় তোমরা তৈরি হও। শুনছেন তো নাকি? তাহলে ইসলাম কি অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? তাহলে উলামাদের কাজ কি? অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? তাহলে হাক্কানি উলামা চিনতে হবে না, হবে না? হাক্কানি উলামা চিনারও একটা নমুনা এই সুযোগে বলে যাচ্ছি। নাম্বার 1, সে নবীর সাথে আপনাকে জুড়তে চাইবে। নাম্বার 2,
হক উলামার নমুনা হলো সময়ের জালিম শাসক হক উলামার বিরুদ্ধে থাকবে। শুনছেন তো নাকি? হক উলামার নমুনা কি? সময়ের জালিম শাসক তার বিরুদ্ধে থাকবে। আপনি দেখুন না, মিলিয়ে নেন। চলে আসেন প্রথমে হযরত মুসা আলাইহিস সালামের কথা একটু বলি। এ নওজওয়ান তরুণেরা, হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল ফেরাউন। কেন? মুসা নবী ন্যায়ের পক্ষে মানুষকে ডাকে, ইনসাফের পক্ষে ডাকে, মানবতার পক্ষে ডাকে, গরিবের সাহায্য করার পক্ষে ডাকে, এতিমের অধিকারের পক্ষে ডাকে। এই কথা দেখে ফেরাউন দেখতে লাগলো মুসা যদি সংগঠিত হয়ে যায়, মুসার দিকে লোক যদি বেড়ে যায়, আমি যে মানুষকে ক্ষমতার জোরে আতঙ্ক তৈরি করে ভয় দেখিয়ে মানুষের খোদা সেজে বসে আছে, মানুষের উপরে রাজত্ব কায়েম করে বসে আছে, আমার মিলিটারি দিয়ে মানুষকে ভয় দেখায়, আমার পাহারাদার দিয়ে মানুষকে ভয় দেখায়, আমার গুন্ডা বাহিনী দিয়ে মানুষকে ভয় দেখায়, আমি এই যে মানুষকে আমার গোলাম বানিয়ে রেখেছি, যদি মুসাকে রুকানো যায় তাহলে আমার রাজত্ব টিকবে না। এমনিতে একজন গণককার বলেছিল, এ ফেরাউন একটা বাচ্চা আসছে যে তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। এই কথাটা শোনার সাথে সাথে ফেরাউন প্রতিটা বাড়ির সামনে সামনে দুটো করে পুলিশ দাঁড় করিয়ে দেয়, পাহারাদার দাঁড় করিয়ে দেয়। যারই ঘরে পুত্র সন্তান হয় সেই পুত্র সন্তানকে হত্যা করেছে। একদিনে শুধু ফেরাউন পুরো মিশরের জমিনে এমন করে 12,000 বাচ্চাকে কতল করেছে। কত হাজার? কিসের জন্য? বলবেন তো কিসের জন্য? ওয়াজ বুঝছেন তো নাকি? না হয়তো 500 টাকার নোট দেখালে আবার শয়তানের দিকে চলে যাবেন। আর যদি যাও অসুবিধে নেই, আমার ডিউটি পালন করছি, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও। কেন? অন্যায় শুধু নিজে হাত দিয়ে করলে হয় না, অন্যায় করার, অন্যায়কে সাপোর্ট করা সমান পাপ। দুনিয়ায় তুমি সারা জীবন থাকবে এজিদের সাথে, ফেরাউনের সাথে, নমরুদের সাথে, সাদ্দাতের সাথে, আবু লাহাব, উতবা, সাইবার সাথে, জালিম অত্যাচারীদের সাথে। আর পরকালে তুমি ভাবছো আমি দাদা হুজুরের সাথে জান্নাত যাব? আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের সঙ্গে জান্নাত যাওয়ার স্বপ্ন দেখছো? হ্যাঁ? কিয়ামতের দিন 2 শ্রেণীর লোক মার খাবে। কয় শ্রেণী? এক শ্রেণী হলো জুলুম করার জন্য জাহান্নামে যাবে, অন্যায় করার জন্য জাহান্নামে যাবে। আর এক শ্রেণী হলো অন্যায়ের প্রতিবাদ না করার জন্য জাহান্নামে যাবে। অন্যায় করে না সে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধেও বলে না, সে জাহান্নামে যাবে। আমরা কোরআনের এক অংশ লিয়েছি, আর এক অংশ ছেড়েছি। ভালো কাজ করতে হবে ওইটা লিয়েছি, খারাপ কাজ মিটাতে হবে ওইটার বেলায় নেই। কোরআন মানা হলো। তাহলে অন্যায় করে জাহান্নামে যাবে, অন্যায় করেনি তাও জাহান্নামে যাবে। কেন? অন্যায়ের বিরোধী করনি কেন? এবারে প্রশ্ন উঠতে পারে যে আল্লাহ, অন্যায়ের বিরোধী করলে আমাকে তো মারবে, জেল দেবে, অত্যাচার করবে। তুই যে আমায় ভালোবাসিস বলিস, তা আমার জন্য তোকে তো পরীক্ষা আমি লব। কি নেবে না? যদি আবু জেল না থাকতো বেলাল হুজুরের পরীক্ষাটা কে নিত? কিছু অজ বুঝছেন তো নাকি? হযরত আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, পিয়ার করেছিলেন। কতটা ভালোবেসেছিলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরা ধরে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চলে আসলো। কি পরীক্ষা নিয়েছিল? আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যেতে গিয়ে একবার জবান দিয়ে বলেছিল আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
এই কথাটা শোনার সাথে সাথে বাইরে বেরিয়ে এসে বলেছিল, এ আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আপনি আমার আল্লাহর নাম নেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, কেন আমি লব? আমার যখন ইচ্ছা যাবে তখন লব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আপনি যদি আমার আল্লাহর নামে একবার নেন, আমি তাহলে আপনাকে আমার হাজার হাজার গৃহপালিত পশু রয়েছে তার মধ্যে থেকে অর্ধেক পশু দিয়ে দেব। ইমাম দৈনিক 5 বার আল্লাহর নাম লাই মসজিদে। আমরা কখনো ইমামকে যে বলেছি আপনি আল্লাহর নাম নিয়েছেন? আপনাকে আমি প্রতি মাসে মুয়াজ্জিন প্রতি মাসে আমি কমসে কম 200 টাকা করে নজরানা আপনার হাতে দেবো। প্রতিটা বাড়ি থেকে যদি দিত 100টা মহল্লা, তার মানে 20,000 টাকা মুয়াজ্জিনের মাইনে হয়ে যেত। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, তাই শুনছেন? আর ইব্রাহিম আলাইহিস সালাম একবার নাম শোনার জন্য অর্ধেক গৃহপালিত পশুতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম চলে যেতে লেগেছে, ইব্রাহিম নবী আবার বলছে, বান্দারে আরো একবার নামলে। আবার নিয়েছে, বাকি যা ছিল সেটাও দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জিবরাইল চলে যাচ্ছে, মানুষের সুরাতে পরীক্ষা হচ্ছে। আবার ডেকে বলছে আরো একবার নামলে। বলছে এবারে কি দেবেন? তুই আবার আল্লাহর নাম নিবি, তোর এই পশুগুলোকে লালন করার তোর লোক লাগবে, আমি ফ্রিতে নিজেকে দান করে দেবো তোকে, তোর এই পশুগুলো লালন পালন করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ আগুনে পরীক্ষা নিচ্ছে। এটা কি ভালোবাসা নয়? তাহলে আগুনে পরীক্ষা নিচ্ছে কেন? শুনছেন আমারও? মন দিয়ে শোনো যুবক, মৃত্যু দূরের গোড়ায়, কখন হবে কোনো ঠিক নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল কি জন্যে? ইব্রাহিম নবী নমরুদের অন্যায়ের প্রতিবাদ করেছিল, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলে। নমরুদ কে ছিল বলবেন তো? জালিম শাসক ছিল, জালিম শাসক ছিল। তাহলে ইব্রাহিম নবী বিরোধী করেছে, আর ইব্রাহিম নবীকে নমরুদ কি করছে? যখন ইব্রাহিম নবী নমরুদের অত্যাচারের বিরোধী করলো, নমরুদের স্বৈরাচারীর বিরোধী করলো, নমরুদ প্রজাদের উপরে যে অত্যাচার করত এবং তাওহীদ বিরোধী ছিল তার বিরোধী যখন করতে লাগলো, ওই সময় নমরুদ কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন তৈরি করলো। ওই আগুনে ফেলে দিবার জন্য ইব্রাহিম সাল্লামকে নিয়ে আসলো। এত বিশাল আগুন করেছিল, আপনাদের এই হারুয়া মল্লিকপুর গ্রামের থেকে পুরো এলাকা নিয়ে আগুন ধরিয়েছে। এই বিশাল আগুন কয়েক মাস ধরে ধরিয়েছে। এই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, ওই আগুনে ইব্রাহিম নবীকে ফেলবে, কাছে কেউ যেতে পারছে না। এই জন্যে নমরুদ কপিকল তৈরি করলো, লাগত দোনার মতো এমন করে দুলনা তৈরি করলো, যাতে করে দুলিয়ে দুলিয়ে সুরে টান মেরে ইব্রাহিম সাল্লামকে আগুনে ফেলে দেওয়া যায়। এই সময় ইব্রাহিম নবীকে নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিম এখনো সময় আছে, তুমি আমার দলে চলে আসো। এ যুবকেরা, আজ তুমি আমি যদি ভাবি অন্যায়ের বিরুদ্ধে বলতে যাস না বাবা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াস না বাবা, অন্যায় থেকে দূরে থাকিস না বাবা, তাহলে কি হবে? জেল হয়ে যাবে, টোটো চালানো বন্ধ হয়ে যাবে, কাজ বন্ধ হয়ে যাবে, মারধর খেতে হবে। তাহলে শোনো শোনো, আল্লাহর প্রেমিক কি করে হলে? আল্লাহ তো তোমাকে পরীক্ষা নেবে, হয় দুনিয়ায় তুমি জান্নাত চাও না আখিরাতে জান্নাত চাও। কেন আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, দুনিয়ায় আমি যাকে বাদশাহী দেব তাকে আখিরাতে শান্তি দেব না, আর যার আখিরাতে শান্তি দেব তাকে দুনিয়াতে আমি দেব না। এ যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চরকিতে তুলে দেওয়া হলো, এবারে ফেলে দেওয়া হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ওই চরকি খানা ধরে
ফেললো। ধরে ফেলার পরে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আমি এদেরকে এখান থেকে আমার ডানা ঝাপটা দিয়ে তাড়িয়ে দেবো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন, ও হযরত জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এই সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। কত ভয়ানক আগুন বুঝতে পারছেন? এই মল্লিকপুর গ্রামের মতো বিশাল এলাকায় নিজের চোখে দেখে এসেছি জায়গাটা, এই বিশাল এলাকা, কত ভয়ানক আগুন। এই শুনছেন তো নাকি? কি দেখছো? সেই জায়গাতে আব্বাকে দুলনাতে তোলা হয়েছে, ফেলা হবে। আমার আব্বাজানরাও শুনছেন তো, আব্বাজানরাও শোনেন। কিয়ামতের দিনে অনেক বাপকে আল্লাহ দাঁড় করাবে, এই নামাজ পড়েছো, পাস, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, দাড়ি টুপি ঠিক আছে, সংসার জীবন সব ঠিক আছে, তোমার ছেলে ঠিক ছিল? বাপ বলবে, আল্লাহ ওটা আমার ছেলেকে জিজ্ঞেস করেন না, তুমি তো গার্জিয়ান, এই ছেলেকে ডাকো। ছেলেকে হিসাব নিয়ে দেখা যাচ্ছে ছেলে ধরা পড়ে গেছে। আল্লাহ বলবে যাও জাহান্নামে। ছেলে তখন বলবে, আল্লাহ আমি যে জাহান্নামে যাচ্ছি পাপ করার জন্য, আমার বাপ যদি আমাকে করা হবে গার্ড দিত তাহলে কি আমি পাপ করতাম? তাহলে আমি পাপী হয়েছি বাপের জন্য, বাপ কেন জান্নাতে যাবে? আল্লাহ বলবে ঠিক বলেছে, একে ওর বাপের সাথে জাহান্নামে দাও। এর নাম ইসলাম। আমি আপনাদের কি ক্ষতি করছি? আমি তো আরো 10টা মৌলানার মতো বক্তার মতো পেটে রজ করে চলে যেতে পারতাম। এসব কথা বলার কি দরকার? বাবারা 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 সব ভালো সব ভালো সব ভালো করে খেয়ে দিয়ে পকেট ভর্তি করে আমিও চলে যেতে পারতাম। তো এগুলো বলে আমার দুশ্মন বাড়বে না কমবে? দুশ্মন বাড়বে। তাও বলছি কেন? যদি না বলি কিয়ামতের দিন আব্বাস সিদ্দিকী নবী বংশের আওলাদ, দাদা পীরের আওলাদ, তো কি হয়েছে? আল্লাহর কাছে আমার একটাই রাস্তা, আমি তার দাস। শুনছেন তো? আমাকেও আল্লাহ ছাড়বে না। এবারে আমি হক কথা বলতে গেলে আজকে নমরুদের চালাগুনা আমার উপরে জুলুম করছে, করবে, আমি জানি। শুনছেন তো নাকি? কোনো দিকে না পেরে হাজার হাজার আমার জলসাকে কেটে দিই। শুনছেন তো? হাজার হাজার জলসা কেটেছে। তবে এটাও শুনে রাখো, শুধু কাটার কথা বললে হয় না। নমরুদের চালাগুলো যেমন কেটেছে, আল্লাহ পাক মুহাম্মদ রসুলের গোলামকে 1000টা দরজা খুলে দিয়ে জলসাও ঢেলে দিয়েছে। লোক তো শুধু বলছে যাবেন দোয়াটা করবেন, ওতেই হবে। আমি বলছি ওটা আমার ওই সময়টাও আর পাচ্ছি না, ওই সময়টাও পাচ্ছি না। তাহলে আল্লাহ তিনি, যিনি কেউ যদি একটা দরজা বন্ধ করে, আল্লাহ 1000টা দরজা খোলার ক্ষমতা রাখে। এই ঈমান রাখার নাম হলোই তো মুসলমান। আমাদের ভয় কোথায়? ইব্রাহিম সাল্লামকে জিবরাইল কি বলছে, আমি কি আপনাকে হেল্প করব? আব্বা বলছে না, এখন পরীক্ষা চলছে, যাও, আমার আল্লাহকে দেখতে পাচ্ছে। ইব্রাহিম কে নমরুদ আগুনে ফেলছে কেন? ইব্রাহিম আল্লাহর জন্য হক কথা বলেছে, নাই কথা বলেছে, তাই জালিম শাসক ক্ষমতার জোরে ইব্রাহিমকে জোর করে আগুনে ফেলছে। আমার আল্লাহ তিনি শাইউন কাদির, তিনি চাইলে ইব্রাহিমকে বাঁচাতে পারে। আর ইব্রাহিমকে যদি আগুনে পুড়িয়ে আল্লাহ যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিতে চায়, আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, একবার নয়, আবার যদি জান দেয়, আবার যদি আগুনে ফেলে, আবার যদি জান দেয়, আবার যদি আগুনে ফেলে, আল্লাহকে খুশি করার জন্য 1000 বার আমি পুড়তে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুব সমাজ, আজ যদি আল্লাহ তোমাকে পরীক্ষা নেয়, তুমি হক কথা বলার জন্য, তোমার কাজটা যদি আটকে যায়, তোমার ঘরটা যদি আটকে যায়, তোমার কারবারটা যদি বন্ধ হয়, তোমার নামে যদি মিথ্যা মামলা হয়, আরে আল্লাহ যদি তোমায় পরীক্ষা নেয়, তুমি তো হক কথা বলেছো, গরিবের পক্ষে বলেছো, ইনসাফের কথা বলেছো, এটা তো আল্লাহর জন্য বলেছো, কেন তুমি নিরাশ হচ্ছ? আমার আল্লাহ তোমাকে পরীক্ষায় পাস করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবারে কেউ যদি বলে হুজুর আমায় যদি মেরে দেয়, তুমি যদি হকের পক্ষে থাকার জন্য মরতে পারো, ওই মরণ পুরো পৃথিবীর ধন দৌলতের বিনিময়ে আমি নিতে রাজি আছি। শুনছেন তো নাকি? আমার কথা বুঝতে পারলেন? একদিকে পুরো পৃথিবীর ধন দৌলত, আর একদিকে আল্লাহর জন্য মরণ। এই মরণটা এত দামি, খুব কপালওয়ালা ছাড়া পাই না। শুনছেন তো? হ্যাঁ, মরণ তো সেই হবে। কবে হবে বলেন বলেন? যেদিন আল্লাহ ফিক্সড করেছে সেই দিন তো নাকি? পুরো পৃথিবী মিলে যদি চেষ্টা করে একদিন আগে মরণ দিতে পারবে না? হ্যাঁ কি না বলবেন তো? কার কার বিশ্বাস যে পুরো পৃথিবী মিলেও চেষ্টা করলে আল্লাহ যেদিন মৃত্যু রেখেছে তার একদিন আগেও মৃত্যুকে কেউ আনতে পারবে না? বিশ্বাস করা করেন, হাত তুলে দেখান। আরে এত যখন ইমানদার বসে আছে, ভয়টা কিসের খান? আর যেদিন মৃত্যু রেখেছে আল্লাহ, সেদিন যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবার ঘোষণাও পান, গদির দিকে যাচ্ছেন বসবে বলে, বসাও হবে না, গদির দিকে চেয়েই মরণ হয়ে যাবে যদি ওই অবস্থায় মরণ থাকে। শুনছেন তো নাকি? কেউ সবাই মিলে 1 সেকেন্ডও বাড়াতে 1 মিনিট পারবে না। এইটা হলো ঈমান, এইটা হলো ঈমান। তাহলে তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার যদি মরণ হয়, তুমি আল্লাহর খুশির জন্য গলায় মরণকে লাও। এটাই তো তোমার প্রেমের পরীক্ষা। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার যদি জেল হয়, জেলে যাও। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার নামে যদি মিথ্যা মামলা হয়, মিথ্যা মামলা লাও। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমাকে যদি গিরাম ছাড়তে হয়, গিরাম ছাড়ো। মুসা আলাইহিস সালাম 6 বছর নিজের এলাকা ছাড়া ছিল। তুমি আমি কোথাকারের কে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, দিয়ে আমাদেরকে দেখিয়েছে, দেখো আমার মাহবুবের সঙ্গে কি হচ্ছে। দেখো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাদেরকে এখনো অনেক ভালো রেখেছে, এখনো সময় আছে। মরণ তো হবেই। দুনিয়ায় যদি অন্যায়ের সঙ্গে গা মিলিয়ে চলো, জালিমের সঙ্গে গা মিলিয়ে চলো, আজকের এজিদদের সঙ্গে গা মিলিয়ে চলো, তালে তাল মিলিয়ে চলো, হয়তো দুনিয়ায় তোমার কিছুদিন একটু রসগোল্লা পান্তুয়া ভালোই চলবে, কিন্তু কবরে 99টা সাপ হবে। এটা তুমি মাথায় রেখে দিও, আমার নবীর কথা। আর তুমি যদি মনে করো না আমার আখিরাতে শান্তি দরকার, তাহলে তুমি দুনিয়ার হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, ইনসাফের পক্ষে থাকো। অবশ্যই তোমার দ্বারাই এই জমিনের বিধবা হক পাবে, এতিম হক পাবে, জুলুম খতম হবে, বেইনসাফি খতম হবে, নেশা খতম হবে। এই জমিনে আবার ইসলামের যে মূল ধারা, সেই ধারা আবার প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই কাজ করবে না? আল্লাহ তোমায় যৌবন দিয়েছে, তাকত দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। আল্লাহ দিয়ে হাত দিয়ে তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করো, ইসলামের পক্ষে কাজ করবে কবে? আল্লাহ দিয়া পা দিয়ে ইসলামের বিরুদ্ধে হাঁটছো, ইসলামের পক্ষে হাঁটবে কবে? আল্লাহ দিয়া জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের পক্ষে কথা বলবে কবে? আল্লাহ দিয়া চোখ দিয়ে ইসলামের বিরুদ্ধে দেখছো, ইসলামের পক্ষে দেখবে কবে? এখনো সময় আছে যুবক, ফিরে আসো, এখনো সময়। পৃথিবীর বুকে আজ রাতে ইমামে হাসান হোসেন হুজুরের তুলনার কোন মানুষ তো হতে পারে না। হতে পারে? এ নওজওয়ানেরা, হযরত ইমামে হোসেন
হযরত ইমাম হাসান আল্লাহ পাক জিনাদেরকে এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন। হযরত খাতুনে জান্নাত যখন ঘুমিয়ে পড়তেন বা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকতেন, হাসান হোসেন যখনই কেঁদে উঠতো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিত। ও হযরত জিবরাইল দুনিয়ার জমিনে যায়, আমার হাসান হোসেন তারা কাঁদে, এদিকে খাতুনে জান্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ও হযরত জিবরাইল হাসান হোসেনকে গিয়ে আপনারা সান্ত্বনা দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই ইমাম হাসান হোসেন এজিদের বিরোধী করেছিল, এজিদের অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, এজিদের সন্ত্রাসীর বিরুদ্ধে বলেছিল, এজিদের জুলুমের বিরুদ্ধে বলেছিল। এ যুবকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী যে ইমাম হাসান হোসেনকে এই ঘোষণা দিয়েছে, ছোটবেলাতেই নবী আমার জানিয়ে দিয়েছে ইমাম হাসান হোসেন হলো আল্লাহ পাকের জান্নাতি যুবকদের সরদার। ইমাম হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার। জান্নাতে কোনো বুড়ো যাবে? জান্নাতে সবই তো যুবক যাবে, বুড়োকে যুবক করে দেবে। তাহলে হাসান হোসেন কাদের সরদার? হ্যাঁ, সবার সরদার। আচ্ছা বলুন তো ভাই, দুনিয়ায় যদি কাউকে একটা চেয়ারম্যান করা হয়, একটা প্রধান করা হয়, বা একটা কোন স্কুলের কিছু দায়িত্ব দেওয়া হয়, তার হাতে পাওয়ার থাকে, সে যাকে খুশি স্কুলে নিতে পারে, যাকে খুশি বাধা দিতে পারে, কোনো বাচ্চা ভুল করলে টিসিও দিতে পারে, করে না? করে না? যে প্রধান তারও ক্ষমতা থাকে, যে চেয়ারম্যান তারও ক্ষমতা থাকে না? থাকে না? দুনিয়া যদি সামান্য পদের এই ক্ষমতা হয়, আল্লাহ যাকে ক্ষমতা দিচ্ছে জান্নাতের সরদার, এমনি এমনি নাকি? তাদের ক্ষমতা আছে না নাই? অতএব ইমাম হাসান হোসেন যাকে চাইবে জান্নাতে রাখবে, যাকে চাইবে বার করে দেবে। তো বলুন, এজিদের পক্ষে থাকে আর জান্নাতে যাওয়া কি যাবে? এজিদ কাকে বলে? একটা অন্যায়কারী শাসকের নাম। একটা নাচনেওয়ালা, গানেওয়ালা, শরাবি, তার রাজ দরবারে নারীদের নিয়ে নাচ হতো, শরাব পান হতো, প্রজাদেরকে জুলুম করত, মানুষের অধিকার কেড়ে নিত। এজিদের বিরুদ্ধে কেউ কথা বললে এজিদ তাকে হত্যা করত, তাকে জুলুম করত, তাকে মারত। এইরকম একটা ভয়ঙ্কর অত্যাচারী শাসকের নাম হলো এজিদ। শুনছেন? আর ইমাম হোসেন কার নাম? গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মজলুমের পক্ষে, নানা দিনকে বাঁচাবার পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালা কি সেদিনই শুরু, সেদিনই শেষ? কারবালা আজও হবে। যুগে যুগে কারবালা হচ্ছে, যুগে যুগে হোসাইনিও আছে, এজিদিও আছে। তোমরা কোন দিকে? জোরে বলো। হোসাইনি কখনো জালিম হতে পারে না, হোসাইনি কখনো চরিত্রহীন হতে পারে না, হোসাইনি কখনো গরিবদের লুটতে পারে না, হোসাইনি কখনো সারাবি হতে পারে না, হোসাইনি কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না। হোসাইনি তো জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। তোমরা যদি বলো আমরা হোসাইনি, তাহলে তোমাদের ঘরে বুকের তাজা খুন দিয়ে হলো অন্যায়কে মিটাতে হবে, জুলুমকে মিটাতে হবে, নারীর অধিকার দিতে হবে, মানুষের মর্যাদা দিতে হবে, এতিমের অধিকার দিতে হবে। এক কথায় আজকের এজিদিদের বিরুদ্ধে তোমাকেও লড়াই করতে হবে, তবেই তো তুমি হোসাইনি। আর না হয় মুখে দাবি করে লাভ নাই। শুনছেন তো নাকি? আমি দুটো হোসাইন হুজুরের ওয়াকিয়া বলে চলে যেতে পারতাম, আমার কোনো দুশ্মন হতো না। উপরন্তু আজকের এজিদরাও বলতো ঠিক আছে, আব্বাস সিদ্দিকী আসলে আমাদের আপত্তি নাই। শুনছো তো নাকি? কিন্তু বাপ, আমিও দাবি করি আমি হোসাইনি, আমিও দাবি করি আমি আব্বাস হোসাইনি।
আর আমি যদি অন্যায়ের সঙ্গে হাত মিলাই, সামান্য একটা গাড়ির জন্য, সামান্য একটা বুলু আলো জ্বলবে, সামান্য সামনে দুটো পুলিশ ভ্যান, পিছনে দুটো পুলিশ ভ্যান, কিছু টাকা পাবো, 3000 টাকা মাইনে, 1000 টাকা ভাতা, কিছু তেরপল, চাল, আলু, পেঁয়াজ। শুনছো তো নাকি? তাহলে কিসের হোসাইনি আমি? আরে বড় দুঃখ এ সমাজের উলামারা, আলেমরা, পীর পীরজাদারা শুধু ফোন করে বলে দিচ্ছে একটা ফরচুনার পাঠিয়ে দাও, আমি আছি, একটু মাথায় আলোটা লাগালে আর একটু ভালো হয়। আজকের এজিদ গুলো দেখছে দালাল তো ভালোই পেয়েছি রে, অল্প পয়সায় কাজ মিটছে। দালাল পীর, দালাল পীরজাদা, দালাল মুফতি, দালাল মৌলানা, দালাল ইমাম, যারা আমার নবীর দিনটাকে ধ্বংস করছে, এই যুব সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করছে, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করছে। এই সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে এই দালাল পীর পীরজাদা মুফতি মৌলানার মুখে কোনো কথা নাই। এরাও বলে আমরা হোসাইনি, বললে হবে না। হোসাইনির কাজ হলো এজিদিদের বিরুদ্ধে কথা বলা। তাতে যদি ধর থেকে করলে আবার যাই যাবে। কারবালা হয়েছে, কারবালার আখেরি মাঠ বাকি আছে। লড়াই তো যুগে যুগে হচ্ছে। আখেরি মাঠে ইমাম মেহেদীর নেতৃত্বে হোসাইনি তো ফতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যেমন ইরান আর আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলের সঙ্গে লড়াই হচ্ছে, জানেন তো নাকি? আমেরিকা প্যালেস্তাইন এজিদি আর ইরান হোসাইনি লড়াই হচ্ছে না? হবে যুগে যুগে। আল্লাহ পাক কখনো কাউকে বিজয় দিয়ে সম্মানিত করে, কাউকে আবার শহীদ করে সম্মানিত করে। এজিদ কিছুক্ষণের জন্য হয়তো কারবালায় জিতেছিল, কিন্তু এজিদ জিতেও অপমান, বেউজ্জতি, লাঞ্ছিত, ধ্বংস। আর হোসাইন পাক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আরে নানার কাঁধে চড়ে বড় হয়েছি, নানার জিভ চুষে বড় হয়েছি, নানা যখন সেজদায় যেত নানার পিঠে উঠে বড় হয়েছি। তোরা কাবা গেলে কাবা তোদেরকে সালাম দেয় না, আমি হোসাইন কাবায় গেলে কাবা আমাকে দেখে আনন্দ করে খুশিতে সালাম দেয়। আমি সেই হোসাইন গর্দান কাটিয়ে দিয়েছি, জালিমদের সঙ্গে হাত মিলাইনি। তুমি জেলার সাহেবই হও না কেন, অন্যায়ের সঙ্গে হাত মিটিয়ে তুমি কখনো হোসাইনি হতে পারো না, পারো না, পারো না। শুনছেন তো নাকি? তুমি ডবল হজ করতে পারো, প্রতি বছরে হজ করতে পারো, নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, মুফাসসিরে কোরআন হতে পারো, মাদ্রাসা বানাতে পারো, মসজিদ বানাতে পারো, বড় আল্লামা, বড় পীর হতে পারো, বড় জুব্বাও থাকলে থাকতে পারে, বড় পীরজাদা হতেও পারো। ওসব কিছু ইসলামে মাইনে রাখে না। ইসলাম মাইনে রাখে তুমি রসুল ও আহলে রসুলদেরকে কোন দিকে আছো। শুনছেন তো নাকি? ঈমান, ঈমান। আজ আমার নবীর দিনটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের কারো কোনো হুঁশ আছে? সমাজ যদি নেশা যুক্ত হয় তার মানে ইসলাম শেষ। সমাজে যদি রেপ বাড়ে তার মানে ইসলাম নেই। সমাজে যদি খুন বাড়ে ইসলাম নেই। সমাজে যদি অত্যাচার বাড়ে ইসলাম নেই। দয়ার নবী অত্যাচারকে বন্ধ করেছে, নিজের রক্ত ঝরিয়েছে। তুমি উম্মত দাবি করে অন্যায়ের সঙ্গে হাত মিলাও কি করে? আমার ওয়াজ শুনছেন তো নাকি? এখনো ঠিক করুন কোন দিকে থাকবে, এজিদি দিকে না হোসাইনি দিকে? খেয়াল করো। তোমাদের ভাইজান হোসাইনের তো জুতো মুবারকের ধুলো চোখে সুরমা বানায়। আমি ইমাম পাকের দরবারে গেছিলাম, আমার হুজুরের প্রেম হুজুর আমাকে লিখেছিল। আমি ইমাম হোসাইন হুজুরের দরবারের কাছে গেছি। হুজুর,
আমি জানি না আপনার মতো আমি মানে আপনার নকশা কদমে তো চলছি, কিন্তু আমারও কপালে ওই দরজা পাবো কিনা যে দরজা আল্লাহ আপনাকে দিয়েছে, শহীদ, তাই তো নাকি? এবং শহীদ আজম সব থেকে বড় শহীদ। তবে হুজুর দোয়া করেন হকের উপরে থেকেই যেন মরণটা হয়, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ রে বাবা রে, পড়বো আব্বাস সিদ্দিকী, আমার যদি মরণ আজকেই থাকে তোমাদের মল্লিকপুরে আজকেই হবে, এটা নিয়ে চিন্তা করে কিছু লাভ নেই। পুরো পৃথিবীর ফোর্স নিয়ে সময় বাঁচাতে পারবে না। আর আজকে যদি আমার মরণ না থাকে, পুরো পৃথিবীর সব কিছু পরমাণু থেকে শুরু করে সবও যদি মারে, সব মরে গেল, আমি ঠিক বেশ থাকবো। এই ইমানটা নয়, এই বিশ্বাসটা না বলে ইমান, এইভাবে আল্লাহর উপর ভরসা করতে হয়। তাহলে যিনি মুখ দিয়েছে তিনি খাওয়াবে। কিছুদিন হয়তো একটু পরীক্ষা নিচ্ছে, গুটি কত জলসা যখন প্রথম প্রথম কাটছিল মন খুব খারাপ, এই জলসাগুলো কেটে যাচ্ছে হক কথা বলার জন্যে, শুনছেন তো নাকি? যদি পাস স্লিপ হয়ে যেত, যে দরকার নেই, আমি ফোনটা করি, আমায় বেশি কিছু করতে হবে না, আমার ওই সামনে 4টে গাড়ি পিছনে 4টে গাড়ি দেবে, লাল আলো দিলেই হয়ে যাবে, তাহলেই তো ব্যাস এজিদ হয়ে গেলাম। কি না, আল্লাহ আমায় বাঁচিয়েছে। কে বাঁচিয়েছে? সব সময় আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আমি যেন লোভে না পড়ে যাই, ধ্বংস না হয়ে যাই। খোদা তোমার পরীক্ষায় ধৈর্যের সাথে যেন কামিয়াবি হতে পারি, এই দোয়াটা চাইবে কার কাছে? আল্লাহ। পরীক্ষা তো তুমিই নেবে, আর পাশও আল্লাহ তোমাকেই করাতে হবে, তোমার কাছেই সাহায্য চাইছি। কেন? আমরা দুর্বল, আমরা দুর্বল। আহা বাবেরা, নজওয়ানেরা, কারবালার ওয়াকি আমরা শুনেছি, কিন্তু কখনো কি শুনেছেন ওই কারবালার ময়দানে 13,000 আলেম হাফেজ মুফতি ছিল এজিদের পক্ষে? এই শুনেছো যুবকরা? একটু হ্যাঁ কি না বলুন, কার কাছে শুনেছো? আচ্ছা, আমার কাছে বাদ দিয়ে কখনো শুনেছো? তাহলে কি আমি আলাদা তারিখ পড়ি আর অন্য উলামারা আলাদা তারিখ পড়ে? না, আমি যদি ভুল বলতাম তাহলে তো উলামারা ধরে নিত। তারাও পড়েছে, বলে না, বলে না। বাবেরা মন দিয়ে শুনে রেখে দেন, নবী আমার জানিয়ে দিলেন আখেরি জামানাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কারা? প্যান্সার পরা দাড়ি চাচা। কারা? সব উলামা বললে মানে একদল বলতে হবে। কেন? উলামাদের ঘরে এহেনত করলে কুফরি হয়, আল উলামা এহেনতুল কুফরুন, আর কুফরি হারে যদি মারা যায় সারা জীবন জাহান্নামে। শুনছেন তো নাকি? একদল। আল্লাহ নবী আরো বললেন আখেরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। কোথায় থাকবে? হাদিসগুলো একটু বলছি, সারা দেন না, অসুবিধা হচ্ছে নাকি? এই সময় উপর চলে যাচ্ছে, তাই বলে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার। ইমাম কি মসজিদের বাইরে থাকে? একটাও ইমানদার। তাহলে ইমাম ওর মধ্যে পড়ছো তো, চলে আসেন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। এখানে কেউ কি আছেন হাতের তালুতে এক টুকরো আগুন রাখতে পারবে? কখনোই সম্ভব নয়। তার থেকেও কঠিন হলো ঈমানটা বাঁচানো। তাই আল্লাহর কাছে সাহায্য চাই। ও রব্বি আল্লাহ, আপনি আমি আব্বাস আমার ঈমানকে বাঁচান, আমাদের ঈমানকে বাঁচান, বলুন আল্লাহুম্মা আমিন। কেন? আখেরি জামানা শুরু হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আরো একটা হাদিস বলে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানাতে আমার উম্মতিরা প্রচন্ড মার খাবে। কিভাবে মার খাবে? আল্লাহ নবী বলেছেন একটা পাত্র যদি খাবার থাকে আর ক্ষুধার্ত পশুগুলো ওই পাত্রের উপরে ঝাঁপিয়ে পড়ে, এই
এইভাবে আমার উম্মতের উপরে আখরি বানাতে একদল মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করে দেবে। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেখি এই হাদিস কিন্তু বাস্তবে শুরু হয়ে গেছে। আমার পশ্চিম বাংলাতে বেলগাছিয়াতে গত কয়েক সপ্তাহ আগে মাত্র 3টে মুসলিম যুবক ছেলেরাতে 20-25 জনের ভিড় এমন করে ঝাঁপিয়ে পড়ল, তাদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিল। কেননা তারা ছিল মুসলমান। এই জন্যে এ যুবকেরা, তরুণেরা, যুবকেরা 4টে হাদিস বললাম। প্রথম নম্বর হাদিস নবী আমার জানিয়ে দিলে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। দ্বিতীয় নম্বর হলো মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। 3 নম্বর হলো হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো বড় কষ্ট হবে। 4 নম্বর হলো আমার উম্মতদের উপরে ক্ষুধার্ত পশুরা যেভাবে খাদ্যর উপরে ঝাঁপিয়ে পড়ে, আখরি জামানাতে আমার উম্মতদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করবে, তারা প্রচুর মার খাবে। যুবকেরা, তরুণেরা, এর কারণটা কি? এবারে মিলিয়ে এলান। আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, অন্যায় দেখলে হাত দিয়ে তোমাদেরকে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে তার প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও।